এই রজব মাসে আল্লাহ রসুল মেরাজে গেলেন কেন? এই বাচ্চা, এই দেখেন, এই পৃথিবীতে যতগুলো মাস আছে আরবি সর্বমোট 12টা। এই 12টা মাসের মধ্যে সব মাসের সম্মান কোনো না কোনোভাবে বেশি। একমাত্র রজব মাসের কোনো সম্মান ছিল না। আল্লাহর কাছে ফরিয়াদ করলো এই রজব মাসটি, মাবুদ টাকা দিবেন, ওই টাকা ডালো। আর আমি 100 টাকায় নাম লাগবো না। কত? 500। কি নাম কোন? ও আনোয়ার চিস্তি সার ভক্ত। হ্যাঁ, 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমি কি মৌলবী গমত হয়ে গেলাম রে? এরা বেশি পাইলে জোরে মার হাবা কয়, আর কম দিলে থুয়া দেয়। এই রজব মাস যখন এই ফরিয়াদ করলো যে আমার কোনো সম্মান নাই, আল্লাহ পাক বলে, রজব তোমাকে আমি এমন সম্মানিত করব যে সব মাসের চেয়ে তোমাকে মানুষ স্মরণ করবে বেশি বেশি। এই রজব মাসের দিনগত 26 তারিখ রাতে আল্লাহ রসুল মেরাজে গেলেন। এখন দেখেন, এই মেরাজের রাত্রে মানুষ ইবাদত বন্দেগি করে। আরে এই আপনারা তো গান হই না খুব খুশি হইলেন, টাকা পয়সা তো দিলেন না, বুঝলেন নি? কিন্তু এই গানের আগে পরে যাইবেন, গানের সময় কেউ যাইবেন না, নাকি? এখানে 26 তারিখ রাত্রে গেল কেন? এটা তো 28-29 তারিখ হইতে পারতো। এটার কারণ আছে। কাফেররা আমার নবীর উপরে এমন অত্যাচার শুরু করে দিল, অতিষ্ঠ হয়ে গেলেন। আমার আল্লাহ পাক বলল, দোস্ত আপনি কিছুদিনের জন্য এই মক্কা থেকে বের হয়ে যান। নবী মনে মনে চিন্তা করে, আমি যাব কোথায়? নবীর খুব পরিচিত এবং নানার দেশ তায়েফ। মাফ করবেন, এই দুধমা হালিমার দেশ, যেখানে নবী 6 বছর পর্যন্ত লালিতে পালিত হয়েছে, বড় হয়েছে। নবী চলে গেলেন, তার এক পালিত পুত্র নাম তার জায়েদ, জায়েদকে নিয়ে তায়েফে। আবু জেহেল জানতে পারলো যে ভাতিজা তায়েফে পালায়ে গেছে। তায়েফের বাদশার কাছে একটা চিঠি লিখে দিল, বন্ধু তোমার কাছে, তোমার দেশে এমন একজন লোক গেছে, মস্ত বড় জাদুঘর, আমাকে বাপ দাদার ধর্ম থুইয়া নতুন একটা ধর্মের কথা বলে। যদি সত্যি তোমার এলাকায় গিয়া থাকে, তারে পারলে মাইরিয়া লাইবা, আর নাই তো মাইরিয়া ধইরা এলাকাতে বাইর করে দিবা। তায়েফের বাদশাহ ঘরে ঘরে জারি করে দিছে, এরকম মুহাম্মদ নামের কোনো ব্যক্তি নতুন ধর্মের কথা কইলেই তারে মারবা। আপনারা অনেকেই জানেন না, তায়েফটা হইল মরুভূমি, সৌদি আরব থেকে 4200 ফুট উপরে। ওইটা পাহাড়ের উপরে, ব্যাকি পাথর, মাটি নাই। পুরা দেশটাই, এলাকাটাই পাথরের চূড়ার উপরে অবস্থিত। পাথরের তো অভাব নাই। নবী মনে মনে চিন্তা করে, আমি তো ইসলামের দাওয়াতই দিব, আমি তো আল্লাহর একাত্মবাদের কথাই বলবো। তো তায়েফের মধ্যে আসছি, তো এখন আমি সেই মাবুদের নাম প্রচার করি, মানুষের কাছে গিয়া কয় আমি তো নবী, আমারে মানো, পরলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মানুষের কাছে পেয়ে গেছি রেইডে। হাতের মধ্যে পাথর নিয়ে এই যে মারা শুরু করছে, পাথরের আঘাতে রক্তে রঞ্জিত হয়ে গেছে।
জায়েদ কুলে কইরা ধইরা পাজা দিয়া ধইরা নবীকে নিয়ে গেল একটা খেজুর বাগানের মধ্যে। খেজুর বাগানের যে মালি মানে চাকর, এই চাকর নবীরে দেখেছি নালাইছে, এইটাই সেই নবী। কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে আসেন। আমার নবী কয়, কেউ চিনে নাই আমি যে নবী, আমি যে রসুল, তো তুমি চিনলা কেমনে? ওই মালির নাম ছিল আদিয়া। আদিয়া কয়, নবী গো, আমি একটা জমিদার, আমি তাওরীত জাবুর ইঞ্জিনের মধ্যে পাইলাম আল্লাহর রসুল একদিন রক্তাক্ত অবস্থায় এই তায়েবের বাগানে আসবে, আশ্রয় নিবে। আমি সেদিন থেকে আমার জমিদারি ছাইরা এই তায়েবের বাগানের মধ্যে চাকরি নিয়েছি। যদি আমার জীবনকালে কোনোদিন সেই রসুল আসে, আমি তার একটু খেদমত করব। আপনি আসেন, আমরা মুসলমান বানান। নবী মুসলমান বানাইলো, কলেমা পড়লো, নামাজের সময় হইল। নবী হইল ইমাম, মুক্তাদি কয়জন? কয়জন? দুইজন, একজন হলো জায়েদ, আর একজন হলো আদিয়া। নামাজের আগে কি করা দরকার? অজু। নামাজের আগে অজু। এই অজু করবে। আদিয়া পানি নিয়ে দিল। ওই যে পায়ের মধ্যে চামড়ার জুতা ছিল, নবী টান দিল জুতা খোলার জন্য, রক্তে এমনভাবে লাইগা গেছে, নবী মাথার চান্দির মধ্যে ব্যথা পায়। আমার আল্লাহ কয়, আমার দোস্ত ব্যথা পাইতেছে, জিবরাইল আজকে গিয়া ক জুতা পাই দিয়ে যে নামাজ পড়ে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, জুতা পাই দিয়াই নামাজ পড়ে, আর নামাজটা পড়াই তায়েব থেকে বাইরে হয়ে যাবেন। কয় কেন? কয় আল্লাহ আমার নির্দেশ দিছে, আপনি বাইরে গেলে আমার পাখার ঝাপটা দিয়া এই পুরা তায়েব দেশটাই আমি উল্টাইয়ে দেব। নবী নামাজ পড়া মুনাজাত উঠাইছে আল্লাহর দরবারে, মাবুদ তুমি যদি তায়েব দেশটা উল্টাইয়া দেও, এই তায়েববাসী যদি সব মইরা যায়, তোমার নাম আমি কার কাছে প্রচার করব? যারা মানে না তোমারে, তার কাছেই তো আমার প্রচার করতে হবে। হে মাবুদ, তুমি তোমার গজব ফিরত নাও। আল্লাহ নির্দেশ দিল, জিবরাইল রে, আমার হাবিব তো তার উম্মতের প্রেমে পাগল, তুই ফিরে আয়। জিবরাইল ফিরে চলে গেল। নবী মনে মনে চিন্তা করে, আমি যাব কোথায়? তায়েবে তো আর থাকার সুযোগ নাই। তখন নবী চিন্তা করে, এই পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে কাফেররাও মারামারি কাটাকাটি করে না। কোন জায়গা? সেটা হলো বাইতুল হেরেম, কাবাঘর। কাবাঘরের চতুর্দিকে কিছু অংশ, মানে যেটাকে বলা হয় মারামারি কাটাকাটি খুনাখুনি নিষিদ্ধ স্থান। সেখানে কোনো কাটাকাটি মারামারি ধরাধরি পারাপারি করে কাফেররাও করে না। কিন্তু এই কাফেরের চেয়েও একটা খারাপ আছে, জানেন আপনারা? কাফেরের চেয়েও খারাপ। চিন্তা করেন, কাফেরের চেয়েও খারাপ মানুষ আছে। এটা কে জানেন? কয়ে যাই, এজিদ। কেন? এই কাবা ঘর রক্তে রঞ্জিত করছিল এই এজিদ, দাবি করত মুসলমান। শুধু তাই না, এই কাবা ঘরের মধ্যে আগুন লাগাইয়া দিছিল এজিদ। যেখানে কাফেররাও সম্মান করত কাবা ঘরকে, মারামারি কাটাকাটি ধরাধরি পারাপারি করত না, সেই কাবা ঘরে রক্তাক্ত অবস্থায় পুরো কাবা চত্বর লাল করে ফেলছিল এবং কাবা ঘরের গিলাপের মধ্যে আগুন লাগাইয়া পুইরা ফেলাইছিল। হজ বন্ধ হয়ে গেছিল, হজ বন্ধ হয়ে গেছিল। আচ্ছা, এবার কোন তো এজিদ কাফেরের চেয়েও খারাপ না?
এজিদ কাফেরের চেয়েও খারাপ। কিন্তু বড় দুঃখের বিষয়, সেই এজিদপন্থী নামধারী মুসলমানরা সংঘবদ্ধ আহলে বায়াতের অনুসারী যারা, তাদের ঈমান লুণ্ঠন করার জন্য, ইসলাম থেকে সরাই নেওয়ার জন্য ইহুদিদের চক্রান্তে তারা বাংলাদেশেও সক্রিয়। এদের থেকে ঈমান আপনারা রক্ষা করে চলবেন। দেখবেন তারা দাবি করে মুসলমান, কিন্তু নবীর প্রতি মহব্বত নাই, ঠিক কিনা? দেখবেন তারা মুখে কয় মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু তারা আহলে বায়াতকে ভালোবাসে না। তারা নবীর দুশ্মন, তারা আহলে বায়াতের দুশ্মন, তারা আল্লাহর দুশ্মন। একটা জিনিস খালি চিন্তা করেন, এই এজিদের ঘরে এজিদ মরছে কেমনে জানেন? আশ্চর্য হয়ে যাবেন। ইমাম হোসেন রে পানি খাইতে দেয় নাই কারবালার মধ্যে, আপনারা জানেন কি না? ইমাম হোসেন রে পানি খাইতে দেয় নাই। আর এজিদের একটা অসুখ হইল, সেই অসুখটা হইল পানির পিপাসা, পানির পিপাসা। আর এজিদের সামনে পানি নিয়ে দিলে পিপাসায় ছটফট করত, পানি নিয়ে দিলে পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাইতো। আর একটা ফোঁটা পানি জিহ্বার মধ্যে গেলেই এই পুরা দেহ ভিতরটা ধাউ ধাউ করে যেন আগুন জ্বলতো। ওই পানির সামনে থাকতেও এজিদ খাইতো না, খাইতো না। কেন খাইবো? কারণ এক ফোঁটা পানি গেলেই দাউ দাউ করে আগুন জ্বলে যাইতো। আল্লাহর মায়ের, আল্লাহর মায়ের, আল্লাহর মায়ের, দুনিয়ার বাইর। তুই ইমাম হোসেন রে পানি খাইতে দেশ নাই? দেখ তোর অবস্থাটা হইছে কি, তোর পিপাসা আছে খাইতে? পাগলের মতো হয়ে গেল, পাগলের মতো। পাগলের মতো হইয়া কি হইল? একটা ঘোড়ার পিঠে উঠা সে মরুভূমি দিয়া দিক বিদিক ছুটতে আরম্ভ করলো। আস্তে আস্তে দিক বিদিক ছুটতে আরম্ভ করলো। আর ঘোড়াও গেল আরো বেশি পাগল হইয়া। এই যে মনে করেন ঘোড়া ছুটছে, এখন আর এজিদের কমান মানে না। আর এজিদ গেল পিঠের থেকে পইরা ঘোড়ার লাগামের মধ্যে গেছে পাও বাজ্যা। এই মরুভূমির মধ্যে ভাগে ভাগে পাথর, এই পাথরের মধ্যে মাথা এই ধার একবার বাড়ি খায়, এই ধার একবার বাড়ি খায়, এই ধার একবার বাড়ি খায়, এই ধার একবার বাড়ি খায়। যাইতে যাইতে ঘোড়ার লগে পেঁচ লাগাই না হুদা পাউডাই আসিল, আর কিচ্ছু আসিল না। এজিদের শুধু তাই আসিল। দেখেন আল্লাহর মায়ের, আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী করে কেউ কোনোদিন রক্ষা পাবে না। এই যে পাকিস্তানের কাদিয়ান নামক একটা গ্রাম, এই গ্রামের মধ্যে একজন লোক, নাম তার মির্জা আহমদ, উনি নবী দাবি করছিল। মরছে কেমনে জানেন? পায়খানার মধ্যে পড়িয়া ওই গু খাইতে খাইতে মরছে। হ্যাঁ, আল্লাহর মাই, দুনিয়ার ভাই। হ্যাঁ, এই কাবা ঘরের মধ্যে এই সমস্ত মানুষগুলো এই রকম ইয়াজিদপন্থী, ইয়াজিদ এই ধরনের ঘটনা, নেক্কারজনক ঘটনা ঘটাইছে। তাহলে কাফেরের চেয়েও খারাপ মানুষ পৃথিবীতে আছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে চিন্তা করে, এই কাবা ঘর এলাকার মধ্যে গিয়ে আমি অবস্থান করব, যেখানে আমি কাফের থেকেও নিরাপদ। মনে আসেনি আপনাদের? এখন তো পরিষ্কার, তখন হইল কাবা ঘরের আশেপাশে সব জায়গায় আপনার ওই যে ইয়া ছিল,
এই বাড়িঘর, কাবা ঘরের যে হাতিম একটা গোল অংশ আছে, হ্যাঁ, ওই হাতিমের মধ্যে ছিল উম্মে হানির ঘর। আল্লাহর রসুল উম্মে হানির ঘরে গিয়া উঠলেন। উম্মে হানির লগে হইল তিনটা সম্পর্ক, একটা হইল স্বাস্থ্য বই, আর একটা হইল নবীর জিয়ারি, আর একটা হইল নবীর ভক্ত মাইয়া। আমার আল্লাহ কয়, জিব্রাইল, যেই ত্যাগ যেই রক্ত আমার মহব্বতে আমার হাবিব দিল, আমার দোস্তে দিল, আমার পক্ষ থেকে একটা পুরস্কার আজকে তারে দিব। তুমি গিয়ে বলো আমার বাড়িতে আইসা যেন একটু দানা পানি গ্রহণ করে, আমি একটু মেহমানদারি করতে চাই। জিব্রাইল আইসা আল্লাহর রসুলকে মেরাজে দাওয়াত দিয়া নিয়া গেল। আর ওই দিনটাই ছিল 26 তারিখ দিনগত রাত। এই জন্য নবী 26 তারিখ দিনগত রাত্রে মেরাজে গেছে। এখন জিব্রাইল একটা বুরাক আনছে, নবী বুরাকে উঠতে পারে না, বুরাকটা একটু উঁচা, একটা পাথরের উপরে ভর দিয়া নবী বুরাকের মধ্যে উঠলো। নবী কয়, ব্যাপারটা কি, কার সাহায্যে আমি বুরাকে উঠলাম? এই পাথর তো এখানে ছিল না। চাইয়া দেখে আসলে এটা পাথর না, একটা রুহানি। তার রুহানি? বড় আব্দুল কাদের জিলানির রুহানি। দোয়া করলো, আমি যখন তোমার স্কন্ধের মধ্যে কদম মোবারক রাখলাম, আমি দোয়া করলাম সমস্ত অলিয়া উলিয়াদের স্কন্ধে তোমার কদম মোবারক থাকবে। কথাবার্তা শেষ।